তিনি ছিলেন এক আলোক প্রতিকৃত, এক যুগের প্রাচীন অন্ধকারে যিনি হাতে তুলেছিলেন যুক্তি, বিজ্ঞান আর মানবতার মশাল। এই মানুষটি হলেন ভারতের নবজাগরণের প্রবর্তক রাজা রামমোহন রায়। আসুন আজ আমরা তাঁর জীবনযাত্রা, সংগ্রাম আর অসামান্য অবদানের এক বিস্তৃত ইতিহাস জানি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ১৭৭২ সালের ২২ মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন রামমোহন। পিতা রামকান্ত রায় ছিলেন একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ এবং সৎ ধর্মপরায়ণ ব্যক্তি। মাতার নাম তারিণী দেবী। পরিবারটি ছিল অত্যন্ত ঐতিহ্যবাহী, ধর্মবিশ্বাসে দৃঢ়, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত কুসংস্কার আর অন্ধবিশ্বাসে জর্জরিত। ছোটবেলা থেকেই রামমোহন ছিলেন কৌতূহলী। প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতেন। গুরুদের অন্ধ অনুসরণে তার অনীহা ছিল। তার এই চিন্তাশীলতা পরিবারে ভিন্নমত তৈরি করলেও তার পিতা তাকে উচ্চশিক্ষা দান করেন। রামমোহনের শিক্ষা শুরু হয় নিজ গ্রামে, এরপর পাঠ নেন পাঠশালায়, মক্তবে এবং পরে কাশীতে। তিনি সংস্কৃত, ফার্সি, আরবি, হিন্দি ও পরে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। ফার্সি ও আরবি শিক্ষার জন্য পাটনায় যান, যেখানে তিনি কোরআন, হাদিস ও ইসলামী দর্শনের সঙ্গে পরিচিত হন। এই বৈচিত্র্যময় ভাষা শিক্ষা তাকে এক বিস্তৃত দৃষ্টিভঙ্গি দিয়েছিল। তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব পড়েন এবং বুঝতে পারেন সব ধর্মেই মানবতা ও যুক্তির মূল্য আছে, যা ছিল পরবর্তী চিন্তার ভিত্তি। তিনি কিছুদিন ইংরেজদের অধীন কর্মরত ছিলেন, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দোভাষী ও রাজস্ব বিভাগের কাজ করতেন। এই সময়ে তার চিন্তাজগৎ আরও বিস্তৃত হয়। পাশ্চাত্য দর্শন, যুক্তিবাদ, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গভীর আগ্রহ গড়ে ওঠে। তিনি তুহফাতুল মুয়ায়েদ্দিন নামে একটি বই লেখেন, যেখানে একেশ্বরবাদের পক্ষে যুক্তি তুলে ধরেন। এই গ্রন্থটি সমাজে আলোড়ন তোলে। তিনি লক্ষ্য করেন সমাজে নারী, বিশেষত বিধবাদের উপর চরম নির্যাতন চলছে। সতীদাহ প্রথা ছিল এর সবচেয়ে নির্মম উদাহরণ। স্ত্রী মারা গেলে স্বামীকে সতী বনিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। রামমোহন এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হন। তিনি লেখালেখি, বিতর্ক, জনমত তৈরি সবই করেন। ১৮২৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ, একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন যেখানে একেশ্বরবাদ, নারী সমানাধিকার ও বিজ্ঞান মনস্কতা প্রচার করা হতো। ১৮২৯ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এর পেছনে রামমোহনের চেষ্টাই ছিল প্রধান চালিকা শক্তি। রামমোহন বিশ্বাস করতেন শিক্ষাই মুক্তির পথ। তিনি হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, ইংরেজি স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি পাশ্চাত্য বিজ্ঞানের প্রসার চান, কিন্তু সেই সঙ্গে নিজ সংস্কৃতির সম্মানও রাখতে চেয়েছিলেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সংবাদপত্র প্রকাশ শুরু করেন। সংবাদ কৌমুদি বাংলা, মিরাত উল আখবার ফার্সি। এই পত্রিকাগুলোর মাধ্যমে তিনি সমাজ সংস্কার, যুক্তিবাদ ও স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রচার করেন। ১৮৩০ সালে রামমোহন ইংল্যান্ড যান, আকবর দ্বিতীয়ের দূত হিসেবে। সেখানে তিনি রানী ভিক্টোরিয়ার আদালতে প্রতিনিধিত্ব করেন। ইংল্যান্ডে তিনি ব্রিটিশদের ভারত শাসনের নীতির বিরুদ্ধে যুক্তিপূর্ণ সমালোচনা করেন। তিনি চান ভারতীয়দের সম্মান ও অধিকার নিশ্চিত হোক। তিনি ইংরেজদের সামনে ভারতীয় সংস্কৃতি ও দার্শনিক ঐতিহ্যের মাহাত্ম্য তুলে ধরেন। ২৩ সেপ্টেম্বর ১৮৩৩ ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায় প্রয়াত হন মেনিনজাইটিস রোগে। তার মৃত্যুতে ভারত শুধু এক সমাজ সংস্কারক নয়, এক যুগান্তকারী নেতা হারায়। তার দেহকে ইংল্যান্ডেই সমাহিত করা হয়। আজও তার সমাধি ব্রিস্টলের আর্নো ভ্যালিতে রয়েছে। রামমোহন রায় কোনো এক ধর্মের মানুষ ছিলেন না। তিনি ছিলেন যুক্তির মানুষ, মানবতার পথপ্রদর্শক। সতীদাহ রোধ, নারী শিক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় সহিষ্ণুতা, এসব আজ আমাদের যা ন্যায্য অধিকার মনে হয়, সেসবের বীজ তিনিই রোপণ করেছিলেন। তিনি ছিলেন নবজাগরণের জনক, এবং তাই আজও তিনি বেঁচে আছেন আলোকবর্তিকার মতো আমাদের চিন্তা, যুক্তি আর বিবেকের মধ্যে। এই ছিল আজকের গল্প, রাজা রামমোহন রায়ের আলো ছড়ানো জীবনের এক ঝলক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বং টার্ন চ্যানেলটি। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না কাকে নিয়ে পরবর্তী জীবনী শুনতে চান।